মুহূর্তে যদি কারো মৃত্যু হয়, আমি আপনি তো এই মুহূর্তে আজরাইলের ডাকে আজরাইল আসো, যখন আমি টিভি দেখি, সিনেমা দেখি, যখন গুনাহ করি, নামাজ না পড়ি, তখন তুমি আইসো, ঠিক না? এই মুহূর্তে আমরা সবাই ডাকতে রাজি আছি কি আছে না? ভয় আছে? আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, বাপ মা আছে, সব কিছু আছে, থাকুক না, তারা থাকুক, আমি এই মুহূর্তে মারা যাই। এই মুহূর্তে যদি আমি মারা যাইতে পারি, রোজা অবস্থায় মারা যাইতে পারি, নামাজ রোজা অবস্থায় মারা যাইতে পারি, মসজিদে আসা অবস্থায় মারা যাইতে পারি, হজ করা অবস্থায় মারা যাইতে পারি, আমার কোনো আফসোস আছে? আফসোস নাই। সম্মানিত মুসলিম, এজন্য বেশি বেশি এগুলি চাওয়া যে আল্লাহ, মৃত্যু তো একদিন হবে, মৃত্যু কি একদিন হবে, আমরা কেউ বাঁচতে পারবো না। গতকালকার একটি ঘটনা মনে পড়ে গিয়েছে, খুলনায় আপনার এক যুবক, সেই যুবক বিয়ে করতে গিয়েছে, তখন বউকে নিয়ে আসতেছি, বউকে নিয়ে আসে সামরিক ভাবে আমরা গাড়ি দিয়ে আসি, এখন বর্তমানে প্রাইভেট কার, আইএস বা বড় বড় বাস আছে, এগুলি দিয়ে মানুষ চলাচল করে নিয়ে আসতেছি। আপনার মিনি প্রাইভেট কার বাসের মধ্যে আপনার 13 জন ছিল। আসার সময় আপনার ছেলে তো বিবাহ করছে, মেয়েও তার স্বামীর সাথে আসতেছে, এখনো কি তাদের বাসর হয়েছে? বাসর হয়েছে? তিনি এখনো বাসর করে নাই। যারা এই বিয়ার প্রতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে, তাদের একটা বাসরের একটা আকর্ষণ থাকে না? গতকালকের ঘটনা, তাদের পিতা মাতা সহ সেই নববধূ স্বামী সহ 12 জন একসাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করে আমরা সকলে বলি আমিন। তাহলে একজন ছেলে যখন বিবাহ করে, আপনি যখন বিয়ে করছেন, আমি যখন বিয়ে করছি, আমাদের কত স্বপ্ন ছিল। স্বপ্ন থাকে কি থাকে না? স্বপ্ন থাকে। পিতা মাতার কত স্বপ্ন থাকে, আপনার মেয়েকে বিবাহ দিবেন, আপনার ছেলেকে বিবাহ করাইতেছেন, কত স্বপ্ন থাকে যে ছেলেকে বিবাহ করাচ্ছি, কিছুদিন পরে নাতি নাত করবে, আমাকে দাদা বলবে, আমাকে নানা বলবে, এরকম কিছু আশা থাকে কি থাকে না? তাকে সম্মানিত মুসলিয়ানিকেরাম, দেখেন কার কখন মৃত্যু আসবে বলা যায় না। এই মুহূর্তে যদি আমার আপনার মৃত্যু আসে, বা এই মুহূর্তের বাহিরে কোনোদিন এই মুহূর্তে অবস্থায়, নামাজরত অবস্থায়, রোজা অবস্থায়